আচ্ছা, লাস্ট ক্লাসে কি দেখাইছিলাম তোমাদের? ওই যে রেড দেখাইছিলাম না? আচ্ছা, তার রেডের সাথে আমরা ইয়া দেখাইছিলাম, এই যে ফাইল অর্গানাইজেশন ইয়াটা দেখাইছিলাম। তো আজকে আমরা আর দুইটা ফাইল অর্গানাইজেশন সিস্টেম সম্পর্কে জানবো। তো দেখো, কিভাবে ফাইল অর্গানাইজ করতে হয় সেটা আমরা এর আগে কি কি দেখছিলাম। একটা দেখছিলাম হিপ, আরেকটা কি সিকোয়েন্সিয়াল দেখছিলাম, তাই না? তো দেখো, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাশ ফাইল অর্গানাইজেশন। হ্যাঁ, তো হ্যাশ ফাইল অর্গানাইজেশনটা হচ্ছে, হ্যাশিং নাম শুনছিলা তোমরা? বলো তো। হ্যাশিং নাম শুনছো? স্যার ভাইয়ার আগে অ্যালগরিদমে করছিলা শুনছি বাট এটা এখানে জানি না স্যার। আচ্ছা, তো হ্যাশিং, এখানে আমাদের একটা হ্যাশিং ফাংশন লাগবে। তো এই জিনিসটা দেখো, মানে মেন কাজটা তো আসলে আমাদের হচ্ছে, টার্গেট হচ্ছে আমরা অ্যাড্রেসে জমা রাখবো এবং অ্যাড্রেস থেকে যে উঠাই নিব যেন আমাদের রাখতে এবং নিতে যেন মানে মেন কথা হচ্ছে রাখতে এবং খুঁজতে। শুধু রাখলেই তো হবে না, সেটাকে খুঁজে বের করতে তো আমাদের সময় লাগবে। তো এই সময়টা যত কম ভাবে, মানে যত সহজ ভাবে মিনিমাইজ করা যায় আর কি। বুঝতে পারছো? মানে আমাদের সুবিধা কত ভাবে সুবিধা হয় এই জিনিসটা আমরা দেখবো। তো হ্যাশিং একটা বিষয়, সেটা হচ্ছে যে আহ, একটা অ্যাড্রেস ক্যালকুলেট করে দিবে। হ্যাঁ, মানে কিভাবে অ্যাড্রেস ক্যালকুলেট করে আমরা একটু দেখি। এই যে দেখো, বিভিন্নভাবে হইতে পারে, মানে হ্যাশিং ফাংশন বিভিন্ন ধরনের হইতে পারে। এটা যখন যার দরকার অনুযায়ী আমরা আমাদের কাজ করবো। তো দেখো, এই যে হ্যাশিং ফাংশন একটা ধরি, এইচ অফ কে আই ইকুয়াল টু কে অফ আই মড এম। ধরো এম এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, আর কে টা ধরো কি, মানে হচ্ছে আমার প্রাইমারি কি। ধরো আমরা তো আসলে রাখবো কি থেকে, মানে কি বেসিস বা কোনো একটা অ্যাট্রিবিউট বেসিস রাখবো, তাই না? বা কোনো একটা কি ইউজ করে আমরা রাখবো, যেন ওই কি অনুযায়ী খুঁজে বের করতে হয়। ডিরেক্ট তো আর আমরা আসলে কি হিসেবে রাখতে পারবো না, ওই কিটাকে কাজে লাগিয়ে আমরা একটা অ্যাড্রেস জেনারেট করবো। দেখো, ধরো, মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা। ধরো এইচ অফ কে আই একটা হ্যাশিং ফাংশন, যেটা কি করে ওই কিটাকে আমরা এম দিয়ে মড করব। হ্যাঁ, এম এম এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। আমি এম এর ভ্যালু ধরো 10 দিলাম। এম এর ভ্যালু যদি 10 দিই, তাহলে আমার টোটাল সর্বোচ্চ অ্যাড্রেস হবে 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, মোট তো তাই। তো দেখো, ধরো আমার এগুলা কি আছে, 3 2 9 এগুলা বিভিন্ন ধরনের কি আছে। মানে এই কি এর ইয়াগুলো আসছে, ধরো রেকর্ড গুলো আসছে, এগুলো হচ্ছে প্রাইমারি কি। তো একবার 3 নাম্বার রুল আসলো প্রথমে, পরে 2 নাম্বার রুল আসলো, এবং 3 নাম্বার রুলটাকে আমি কোথায় রাখবো সেই জিনিসটা দেখো। ধরো একটা হ্যাশিং ফাংশন ইউজ করছি। হ্যাশিং ফাংশনটা হচ্ছে এইচ অফ কে ইকুয়াল টু 2k প্লাস 3 মড, এখানে মডটা আমি দেনি, মড 10 ধরো। হ্যাঁ, মড 10 মানে হচ্ছে 2k প্লাস 3 ক্যালকুলেট করে একে 10 দিয়ে মড করবো। তো এখন দেখো আমার কিটা কত আছে। এখানে আমার কি হচ্ছে 3। হ্যাঁ, তাহলে কি যদি 3 হয়, আমার ফাংশনটা কি 2k প্লাস 3 মড 10। এখানে মড 10, এম এর ভ্যালু আমি 10 ধরছি। তো এখন দেখো, 2k প্লাস 3 মড 10 ইকাল টু করলে কি হয়, 2 2k প্লাস 3। তাহলে এখানে আমার 2 হচ্ছে 2 তো 2ই, কে এর ভ্যালু দিছি হচ্ছে 3। এই যে বক্সে দেখো, এখানে কে এর ভ্যালু দিছি 3 প্লাস 3। 3 তো সূত্রের 3 মড 10। এটাকে 10 দিয়ে মড করছি, ক্যালকুলেট করে যা আসছে সেটাকে 10 দিয়ে মড করলে আসে হচ্ছে 9। হ্যাঁ, তাহলে 9 আমার এটা হচ্ছে লোকেশন, হচ্ছে 9টা হচ্ছে আমার লোকেশন। দেখো এটাকে কত নাম্বার রাখছি, এইদিকে একটা টেবিল দেখো, এই যে 3টাকে আমরা রাখছি 9 নাম্বার ইয়েতে। এই 3টাকে আমরা রাখলাম, লোকেশন নাম্বার হচ্ছে 9। তো বুঝতে পারছো মানে আসলে কিভাবে আমরা হ্যাশিং এর মাধ্যমে জমা রাখতেছি, মানে তার লোকেশনটা বলে দিচ্ছে। কি বুঝতে পারছো? কি জাভেদ সাহেব? জি স্যার। আচ্ছা, তো এখন কোশ্চেন হতে পারে, স্যার হ্যাশিং এর মাধ্যমে করলাম, তো এখন হ্যাশিং এর মাধ্যমে তো আনসার তো সেম আসতে পারে। বিভিন্ন ধরেন আমি যে 9কে 10 দিয়ে মোট করি তাহলে 9 আসতেছে। আবার 19কে, মানে প্রাইমারি কি যে 19, এটাকে তো যদি আমি 10 দিয়ে মোট করি তাহলে সেটাও তো আমার কত আসবে বলো? 19 29 39 এগুলোকে 10 দিয়ে মোট করলে কত আসবে? স্যার কি 9। বুঝো নাই? সবগুলো 9 আসবে, তাই না?
সো এই জিনিসটা তো আরেক ঝামেলা না, যে একই লোকেশনের মধ্যে থাকলো তো একই লোকেশনের সমস্যা নাই তো। তো দেখো এই যে এভাবে লিংক লিস্ট দিয়ে, লিংক লিস্ট জানো তো নাকি, একটা সাথে একটা আহ, একজন আরেকজনের অ্যাড্রেস কে ধরে রাখে, তাই না? কি বুঝছো? জি স্যার। এই যে দেখো জি এখানে স্যার। লিংক লিস্টের মাধ্যমে, এই যে ধরো, এই যে এখানে আমার দেখো, উম, এই যে দেখো এখানে 9 এর জন্য লোকেশন আসছে, 9 এর জন্য না 5 এর জন্য। আচ্ছা আমি এই যে আচ্ছা 11 আর 6, আচ্ছা দেখো এই যে এখানে 9 এর জন্য হচ্ছে 1, তাই দেখো 6 আর 11, তো কি 6 আর 11 এর জন্য দুইটার ভ্যালু আসছে হচ্ছে 5, তার মানে লোকেশন হচ্ছে 5, তাই না? সো 6 কে প্রথমে তো আমরা 5 নম্বরে রাখছি, দেখো 5 নম্বরে আমরা 6 কে রাখছি, তাই না? 5 নম্বরে 6 কে রাখছি, পরবর্তীতে আবার 11 যে দিছি, 11 এর জন্য আবার 5 আসছে, দেখো আবার 5 আসছে। সো এটাকে আমরা আবার এই যে এখানে লিংক লিস্টের মাধ্যমে, তো লিংক লিস্টের মাধ্যমে আমরা এখানে রাখলাম, সমস্যা নাই তো। লিংক লিস্টের মাধ্যমে তো আমরা রাখতেই পারি, তাই না? ভেক্টর বলছো না তোমরা অ্যালগরিদমে ভেক্টর, এই মনে আছে অ্যালগরিদমে ভেক্টর মনে আছে? হুম। মোটামুটি স্যার। আচ্ছা অ্যালগরিদমে ভেক্টর মনে আছে, ভেক্টর কিভাবে থাকে? আচ্ছা ভেক্টর আর এর মধ্যে পার্থক্য কি বলতো একটু, সবাই একটু বলো ভেক্টর আর এর মধ্যে পার্থক্য কি? স্যার ভেক্টর তো হচ্ছে লিংক লিস্ট, আর অ্যারে তো হচ্ছে যে জাস্ট একটা। হ্যাঁ নর্মাল এর, জি সেটা তো স্যার। বুঝছি, মানে ভেক্টর এর মধ্যে মানে লিঙ্ক লিস্টের তো ভিতরের বিষয়, উপরের বিষয় কি নর্মালি? স্যার ভেক্টরের মধ্যে একটার পর একটা পুশ করতে হয়। পুশ করতে হয়, এরও তো আমরা পুশ করতে পারি, মানে এরা তো অ্যাড করে পুশ করা, মানে কি একটা করে অ্যাড করা আর কি। জি স্যার। মেন তেমন কিছু স্যার বলতে পারতেছি না। হ্যাঁ মেন পার্থক্যটা হচ্ছে এরাতে ডিক্লেয়ার করে দিতে হয়, মানে কতটা আমার হবে, হ্যাঁ। আর লিঙ্ক লিস্টটা তোমার ডিক্লেয়ার করতে হয় না, তুমি চেনের মতো, মানে এরা কি আমরা কি করে ডিক্লেয়ার করে দেয় না, যে 10টা প্রথমে বলি ইন্ট এর 10 বা 100 বলে দিই প্রথমে, ওই হিসেবে আমরা 100টার বেশি নিতে পারবো না। কিন্তু ভেক্টরে কি করতে হয় এটা না বললেও মানে বলা লাগে না, আমরা ইচ্ছা মতো আমাদের যত খুশি তত অ্যাড করতে পারবো, তাই না? কি বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমাদের মেমোরি লস হচ্ছে না, যতটুকু দরকার ততটুকু আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে ভেক্টর। তো এরকম এই যে ভেক্টরের মতো আমাদের এইখানে দেখো অ্যাড্রেস অনুযায়ী এখানে আমাদের হ্যাশিং এর মাধ্যমে এখানে ডেটা জমা থাকে, ক্লিয়ার? তো এগুলো আমাদের কিভাবে এত ক্যালকুলেশন আমাদের জানতে হবে না, ডাটাবেজ ম্যানেজমেন্ট তো, সো আমাদের জাস্ট কিভাবে আসলে জমা থাকে ওই থিওরিটিক্যাল জিনিসটা বুঝলে হবে। তারপর আমি তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে আসলে বিষয়টা কিভাবে হচ্ছে, বুঝতে পারছো? তোমাদের এগুলো একটু থিওরিটিক্যাল, মানে হেসিং টেসিং এগুলো আসলে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এই এখানকার বিষয়, বুঝছো? আহ, এই জিনিসগুলো হচ্ছে ইয়া। আচ্ছা একটু, হ্যাঁ আচ্ছা, তো বুঝছো তো এটা না, মানে হ্যাশিং এর মাধ্যমে কিভাবে জমা থাকে, জি স্যার। কি বুঝছো? আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের মেন জিনিসটা। আহ, এটা ধরো হ্যাশিং ফাংশনটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা কাজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাবে হয়। তো এটা দেখো এই যে হ্যাশিং একটু আমরা এখানে পড়ি, দেখো এই যে, তো ধরো R1 এগুলো হচ্ছে তোমার রেকর্ড আসতেছে একটা করে, তো এই রেকর্ডটা কি করতেছে, একটা করে হ্যাশিং ফাংশনের ভিতর, মানে হ্যাশিং ফাংশনের ভিতর দিয়ে ঢুকে তার জন্য একটা মেমরি ফিক্স করতেছে। এখন তুমি যখন এই জিনিসটাকে উঠাবা মেমরি থেকে, তখন ওই সেম ফাংশনটা যদি প্রয়োগ করো, মানে তুমি যেটা জমা রাখছো সেটা কোন ব্লকে জমা আছে, হ্যাঁ, তো ধরো তুমি 5 নাম্বারটাকে জমা রাখছো হচ্ছে একটা ব্লকে, তুমি যখন আবার সার্চ দিবে কেউ যে 5 নাম্বারটা উঠে আসো, তখন ওই 5কে আবার ওই সেম হ্যাশিং ফাংশনের মধ্যে যদি ঢুকাও, তাহলে তোমাকে সেম অ্যাড্রেসটা দিবে না?
বুঝো নাই, মানে সেম ফাংশন দিয়ে তুমি আবার কাজ করতেছো। সো তুমি প্রথমে 5 কে যে ফাংশন দিয়ে জমা রাখছো, যে অ্যাড্রেসটা তোমাকে আউটপুট দিছে, সেই অ্যাড্রেস আবার ওই হ্যাশিং ফাংশনের ভিতর দিয়ে আবার 5 কে দিয়ে দিলা, তো তোমাকে তো সেম আউটপুট দিবে। সো ওই আউটপুট অনুযায়ী তুমি ওই মেমরি থেকে ওটাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবে। কি ক্লিয়ার? কি বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের হ্যাশিং ফাংশন এটা, এই যে দেখো নতুন এটাতে কোনো সিরিয়াল নাই। এটা কি সিরিয়াল আসলে দরকার আছে বলো তো? তোমার সার্চ দেওয়ার ক্ষেত্রে কি সিরিয়াল রাখার কোনো প্রয়োজন আছে বলো? তুমি তো just একটা ফাংশনের মধ্যে দিচ্ছ, সিরিয়াল হোক আর সিরিয়াল না হোক, তুমি ফাংশনের মধ্যে দিলে সেটা ফাংশন আউটপুট দিচ্ছে, ওই অনুযায়ী ডিরেক্ট তোমাকে লুপ, তো তোমার ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের হ্যাশিং ইয়া। তো এখন বি প্লাস ট্রি, এটা কি করছিলা তোমরা? বি প্লাস ট্রি, না স্যার। বি প্লাস ট্রি পড়ছিলা? আচ্ছা, তোমরা বাইনারি সার্চ ট্রি পড়ছিলা তাই তো? জি স্যার। কি বাকিরা কথা বলো না কেন? বাইনারি সার্চ ট্রি পড়ছিলা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, বাইনারি সার্চ ট্রি এর কাজ কি একজন বলো তো, মানে জিনিসগুলো কিভাবে, ডেটাগুলো কিভাবে থাকে বাইনারি সার্চ ট্রিতে? কি বলো? যদি বাইনারি সার্চ ট্রি হয়, সেটাতে ডেটাগুলো কয়টা করে থাকে, মানে বাইনারি সার্চ ট্রিটা কিভাবে থাকে আমাকে একটু নোডে বলো না। স্যার দুইটা করে স্যার, হ্যাঁ, লেফট স্যার একটা নোডে স্যার দুইটা করে ডাটা থাকে। আর লেফট নোডে হচ্ছে ছোট মানে কম ডাটাটা থাকে যেটা, আর রাইট নোডে হচ্ছে মানে বড় ডাটা থাকে। হ্যাঁ, আর ঠিক আছে এইভাবে, হ্যাঁ। মানে বাইনারি সার্চ ট্রিটা হচ্ছে, বাইনারি ট্রি তো নর্মালিটি মানে হচ্ছে একটা নোডের মানে সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারবে, তাই না? ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকতে পারবে, এটা তো বাইনারি ট্রি। আর বাইনারি সার্চ ট্রিটা হচ্ছে যে তোমার ওই সেম কাহিনী, হ্যাঁ, মানে একটা নোডের সর্বোচ্চ 2টা, মানে একটা প্যারেন্টের সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারবে। হ্যাঁ, তো তার যে একটা চাইল্ড আছে, সেই চাইল্ড আবার 2টা করে হবে, এইভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, কিন্তু এই বাইনারি সার্চ ট্রিতে যে শর্তটা আছে যে তোমার লেফট সাইডে যে নোডটা থাকবে বা চাইল্ড থাকবে, লেফট চাইল্ড, সেই লেফট চাইল্ডটা হবে তোমার প্যারেন্ট চাইল্ডের চেয়ে ছোট, মানে ভ্যালুটা হচ্ছে প্যারেন্টের চেয়ে ছোট থাকবে। আর রাইটে যেটা থাকবে সেটার ভ্যালু হচ্ছে প্যারেন্টের চেয়ে বেশি থাকবে। এটা হচ্ছে বাইনারি সার্চ স্ট্যাটাস। তো এটা থেকে আমাদের আরেকটা ডেটাবেজ যেটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টি, সেটা হচ্ছে বি প্লাস টি বলা হয় একে। তো বি প্লাস টি কিভাবে আমাদের ইয়া হয়, আহ, কি বলে, জেনারেট হয়, সেটা আমরা একটু দেখি নাকি? তো দেখো, বি প্লাস টি, দেখো এই যে আমাদের কিছু ডেটা আছে, ধরো এই যে, মানে এটা হচ্ছে জাস্ট জমা রাখার একটা সিস্টেম। বাইনারি সার্চ ট্রি, তারপরে বাইনারি ট্রি যেটাই বলো, এগুলো তো আমরা স্টোর করার জন্য আমাদের একটা জাস্ট উপায়, তাই না? সো বি প্লাস টিটাও আমাদের এরকমই একটা উপায়। তো দেখো কি করতে হবে, প্রথমে আমাদের কি আছে, ডেটাতে শুরুতে কি আছে দেখো তো। শুরুতে কি আছে, এই যে দেখো উপরে এটা ধরো, এই যে 1 4 7 10 17, এটাকে ধরো আমরা বি প্লাস টিতে আমরা জেনারেট করব। হ্যাঁ, তো এটাতে জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে এটা একটু দেখি। প্রথমে আছে হচ্ছে 1। প্রথমে জেনে রাখো যে আমাদের রুট, রুটে আমাদের 3টা থাকতে পারবে। ভালো করে খেয়াল করো, রুটে থাকতে পারবে ধরো 3টা। হুম, এইটুকু মাথায় রাখো, তারপরে আমরা আস্তে আস্তে দেখি। রুটে 3টা থাকতেছে, মানে সবগুলোতে চাইল্ডে 3টা করে থাকবে। তো দেখো প্রথমে আমাদের আছে 1, দেখো 1 4 7। তো প্রথমে আমি 1 এর জন্য 1টাকে বসালাম, তারপরে আরো 2টা জায়গা খালি আছে, তারপর 4টাকে বসালাম, ওকে, 1 এর পর হচ্ছে 4, তারপর 7টাকে বসালাম। কি এটা বুঝতে পারছো তো? মানে আমরা ধরে নিব যে আমাদের 3টার বেশি থাকতে পারবে না। হ্যাঁ, মানে এটা টাইম 3টা থাকতে পারবে রুটে, ধরো 3টা। তো এখন দেখো তো,
তারপরে আছে হচ্ছে 10। দেখো 7 এর উপরে আছে 10, উপরে এর দেখো 10। তো 10টা কোথায় যাবে বলো? 10টা কোথায় বসার কথা? কি শুনতেছো? শুনতেছি স্যার, বুঝতেছি না। বুঝো নাই? আচ্ছা, বি প্লাস টিটা হচ্ছে কি বুঝো নাই, মানে কোথায় বুঝো নাই সেটা বলো আগে। মানে স্যার 10টা কোথায় বসবে আর কি, এটা অ্যাকচুয়ালি ও বুঝা পাইতেছি। আচ্ছা, 10টা এটা বুঝতেছো না, মানে এটুক তো বুঝছো, উপরে টুক যে 1 4 7 সিরিয়ালে বসলাম, 3টা স্লট পূরণ করলাম, এটুক তো বুঝছো। জি স্যার। মানে সিরিয়াল অনুযায়ী 3টা স্লট পূরণ করলাম। যদি 7 না হয়, যদি 3 হইতো তাহলে এটা হচ্ছে ইয়ের মাঝখানে বসতো, 4টা এদিকে সরে আসতো, 3 মানে সিরিয়াল অনুযায়ী বসতো আর কি, সিরিয়াল শর্ট হয়ে যেত। আচ্ছা ওকে। তো এখন স্লট আছে হচ্ছে আমাদের 3টা, এটুক মনোযোগ দিয়ে শোনো, স্লট আছে হচ্ছে 3টা, কিন্তু আসছে কি 10 চলে আসছে। তো 10 যদি চলে আসে, বি প্লাস টি এর ধর্ম যেটা হচ্ছে 10 চলে আসলো, তো 10টাকে সিরিয়ালি আসলে কোথায় বসার কথা? সিরিয়ালি হচ্ছে এই 7 এর পরে বসার কথা। এই দেখো আমি 10টা এমনি এমনি মানে কিছু সময়ের জন্য রাখছি এখানে, কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে 3টার বেশি হবে না। তাহলে 10 এর জায়গায় কোথায় হবে? তো নিয়ম হচ্ছে, যখন এটা ওভারফ্লো হয়ে যাবে, হ্যাঁ কি বললাম, যখন এটা ওভারফ্লো হয়ে যাবে তখন 10টা রুটে চলে যাবে। তো রুটে চলে যাবে বলতে কি বোঝায়? মানে দেখো 10 না, মানে কি রুটে চলে যাবে। আচ্ছা, আপাতত ধরে নেই যে আমাদের এটা serial টা। দেখো 10টাকে আমরা তার জায়গা মতো মানে সিরিয়ালি বসাইলাম, কোনো ইয়ে না, আপাতত আমরা সিরিয়ালি এখানে বসাইছি। তো বলতো এই 4টার ভিতরে সিরিয়াল 1 4 7 10, কি কথা বলো না কেন? কি শুনতেছো আমার কথা? স্যার আমার এখানে নেটওয়ার্ক স্যার একটু মাঝখানে প্রবলেম বোঝা যায় করতেছে। নাই কি বলছেন, কথা মানে কেটে কেটে আসছে। কেটে কেটে এখন বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি আমি বলছি যে 10, আমি তো বলছি এখানে 3টার বেশি হবে না। তো এখানে 10 চলে আসছে, তো 10টাকে আপাতত সিরিয়ালি তুমি এখানে বসাও, 4 নম্বরে বসাও। তো বসানোর পর এখন যে 4টা সিরিয়াল আসছে, এদের মধ্যে সবচেয়ে মানে মিডিলে কে আছে এটা বলো? এদের মধ্যে মিডিলে কে আছে এই 4টার ভিতরে? এই স্যার 4টার 4 ভিতরে বা মিডিলে 7। কে আছে দেখো না, দেখি তো বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, 4 বা 7, এই দুইটাই হচ্ছে মিডিলে নাকি? জি স্যার। দুইটা মিডিলে না? জি স্যার। আচ্ছা, তো আমি যে কোনো একটাকে ধরতে পারবো, এখন আমি মিডিল হিসেবে যে কোনো একটাকে ধরতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখন আমার এটা রুলস যেটা হচ্ছে, যেহেতু আমাদের 10 চলে আসছে, 10 আসার আগ পর্যন্ত আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন 10 চলে আসছে তখন ওভারফ্লো হয়ে গেছে, মানে আমাদের 3টার বেশি এখানে হবে না। 3টার বেশি যখন না হয়, তখন আমাদের কি করতে হবে, মিডিলটা চিন্তা করতে হবে। তো মিডিলে কে আছে? মিডিল আছে 4 বা 7। তো আমরা 4 বা 7 যে কোনো একটা ধরতে পারি। তো আমি আপাতত ধরলাম হচ্ছে 7টাকে। তো দেখো মিডিলে যে থাকবে সে রুটে চলে যাবে। নিয়মটা কি, মিডিলে যে স্যার থাকবে নেটওয়ার্ক আবার সে প্রবলেম করছে রুটে স্যার। চলে যাবে। বুঝতে পারছো? যে- না স্যার। তার কথা আটকে যাচ্ছে আবার। এখন এখন না এখন স্যার। বোঝা যাচ্ছে? বোঝা যায় না? না স্যার কথা। জি স্যার, জি স্যার, এখন এখন বুঝে এখন যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। নেট প্রবলেম করতেছে কেন আজকে তো? আচ্ছা, তো এখন দেখো আমি কি বললাম, যে এদের মাঝখানে যে মিডলে থাকবে বা মাঝখানে থাকবে, সে ইয়েতে চলে যাবে, সে তোমার ওই রুটে চলে যাবে। হ্যাঁ, তো রুটে যদি চলে যায়, তো আমাদের এখানে রুটে কে চলে যাচ্ছে বলতো? আমরা 4 বা 7 যে কোনো একটাকে ধরি। তো আমরা ধরে নিই 7। তো 7টাকে দেখো আমরা এখানে রুটে পাঠাই দিছি।
হ্যাঁ 7টাকে আমরা রুটে পাঠাই দিলাম। তো রুটে যদি পাঠাই দেই, এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর মতোই, যে এর ছোট যারা সেটা বাম দিকে থাকবে আর বড়গুলা ডান দিকে থাকবে। তো এখন দেখো 7 যদি হয় তাহলে 7টাকে উপরে পাঠিয়ে দিছি, দেখো হ্যাঁ 7টাকে উপরে পাঠিয়ে দিছি। তো এখন দেখো 7 এর চেয়ে ছোট কে, এখানে 7 এর চেয়ে ছোট কে বলতো? এই চারটা উপরে যে চারটা ছিল এর মধ্যে 7 এর চেয়ে ছোট কারা কারা? 1 4 হ্যাঁ 1 আর 4 হ্যাঁ 1 আর 4, এই 1 আর 4 কে 7 এর বাম সাইডে পাঠিয়ে দিছি। আর আর দেখো 7 আর 10 আছে, তাই না? এখন দেখো আমরা এখানে আবার 7 আর 10 কে নিছি। তো বাইনারি বি প্লাস টি এর রুলস হচ্ছে তোমার কি বলে সবগুলা ভালো করে খেয়াল করে দেখো, 7টাকে কি আমরা এই রুটটাকে কিন্তু আবার নিচে নামাইছি, দেখো 7, হ্যাঁ 7 আর 10 দিছি। তো এখন কথা হচ্ছে 7টাকে আবার কেন দিলাম? হ্যাঁ, তো বি প্লাস টি এর রুলসটা হচ্ছে বাম সাইডে তার ছোটগুলা থাকবে, বাম সাইড ভালো করে শোনো, বাম সাইডে তার ছোটগুলা থাকবে, রুটের ছোটগুলা থাকবে, আর ডান সাইডে রুটের সমান বা তার বড়গুলা থাকবে। বাম সাইডে একজাক্ট ছোটগুলা থাকবে, একজাক্ট ছোটটা থাকবে, আর ডান সাইডে তার সমান বা তার চেয়ে বড়গুলা থাকবে। তো এখন 7টাকে আবার নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে বি প্লাস টি এর ধর্মই, যে সবগুলা মানে সবগুলা ডেটা যেন আমি লিফে পাই, সবগুলা ডেটা যেন লিফে থাকে। এখানে রুট তো হচ্ছে 7, কিন্তু নিচের গুলা হচ্ছে লিফ। হ্যাঁ, সো লিফে যেন সবগুলাই থাকে, বুঝতে পারছো? লিফ তো হচ্ছে, লিফ মানে কি বলতো? হ্যাঁ, লিফ মানে হচ্ছে সর্বশেষ যে ইয়াটা থাকে। তো এই ক্ষেত্রে আমি সবগুলা ডেটা যেন আমি লিফে মানে লিফের ভিতরে আমি পাই, এটা বুঝতে পারছো? তো এটা বাইনারি সার্চ ট্রি এর চেয়ে আলাদা, মানে সবগুলা এখানে হচ্ছে সবগুলাই যেন লিফে থাকে, এই জন্য 7টাকে আমি নিচে আবার নামানি আসবো। সো 7 আর 10 তো ওই যে যেটা আমাদের আসছে সেটা। এইটুক কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এইটুক না বুঝলে পরে এগুলা এত বুঝবা না। তাহলে আমাদের বি প্লাস টি এর প্রথম ধর্ম হচ্ছে এখানে 3টার বেশি থাকতে পারবে না। ওকে, মানে আপাতত ধরে নাও মানে 3টার বেশি থাকতে পারবে না, এটা হচ্ছে অর্ডার আছে। যদি 4 অর্ডারের হয় বলে দেয়া থাকে, এটা 4 অর্ডারের যদি হয় তাহলে 3টার বেশি, যদি 5 অর্ডারের হয় তাহলে 4টার বেশি থাকতে পারবে না, 6 অর্ডারের হলে 5টার বেশি থাকতে পারবে না, যতগুলো অর্ডার বলবে তার চেয়ে কম। আচ্ছা ওইটা ভুলে যাও, ধরে নাও যে 3টা আমাদের 4 অর্ডার আছে, বা এখানে 3টার বেশি থাকতে পারে না, এটা হচ্ছে ডিপেন্ড করে। আগে 3টা নিয়ে আমরা কাজ করি, পরে পরে দেখা যাবে কি হয়। তো এখন দেখো 3টার জন্য আমরা ধরে নেই, ধরো প্রথমে আমাদের এরে আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর 7, র্যান্ডমলি আসতেছে। তো 1টাকে আমরা 1 এর জায়গায় দিলাম, 4টাকে 4 এর জায়গায় সিরিয়ালি দিলাম, 7টাকে 7 এর জায়গায় সিরিয়ালি দিলাম। এরপর আসে হচ্ছে দেখো উপরে 10 আছে, এই যে উপরে 10 আছে। তো 10টাকে যদি আমি দেই, 10 যদি দেই তাহলে 10 এর কিন্তু আপাতত মানে আপাতত দৃষ্টিতে তার জায়গা হয় যে এই 4 নাম্বার জায়গায়, কিন্তু আমাদের কাজ কি যে 4টা থাকতে পারবে না। তো তখন কি করতে হবে, যখন তার মানে ওভারফ্লো হয়ে গেল, তখন কি করতে হবে, এই যে সিরিয়ালি আছে আপাতত বসাইলাম, বসানোর পর মাঝখানে যেটা থাকবে বা মাঝের যেটা থাকবে সেটাকে উপরে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তো মাঝখানে যে কে আছে, মাঝখানে আছে হচ্ছে 4 আর 7। তো আমরা যেটা করব যে যেকোনো একটা পাঠালেই হবে, সমস্যা নাই। তো আমরা 7 ধরেই কাজ করি নরমালি। তো 7 ধরে কাজ করলাম, 7টাকে দেখো উপরে পাঠিয়ে দিলাম। তো উপরে পাঠানোর ফলে আমাদের রুট কিন্তু দুইটা উপরে খালি হয়ে গেছে, উপরেরটা রুট কিন্তু একটা, বললাম না যেখানে যা বসবে 3টা করে বসবে। তো উপরে দেখো রুট কিন্তু 7 আছে, আর ডান সাইডে 2টা স্লট দেখো খালি আছে। হ্যাঁ, তো খালি থাকুক সমস্যা নেই, ওইটা পরের বিষয়, ওইটা নিয়ে আমাদের ভাবতে হবে না। তো এখন কি 7 তো উপরে নিয়ে গেলাম, তো এখন 7 এর ডান পাশে যেটা বসাবো হচ্ছে দেখো উপরে যে সিরিয়ালটা ছিল যাকে স্প্লিট করলাম সেটার ছোট অংশটা বসাবো বাম পাশে, আর বড় অংশটা বসাবো ডান পাশে। তো দেখো ছোট অংশ আছে 1 আর 4, 1 আর 4 দুইটা। তো দুইটা বসানোর ফলে আমাদের একটা খালি থাকে, যেহেতু সর্বোচ্চ 3টা থাকতে পারবে। হ্যাঁ, সো একটা খালি আছে। তো একটা খালি থাকলে আমাদের যেটা হচ্ছে, এই যাবে, তোমাদের কি সময় শেষ হবে? জি স্যার, আর 5 মিনিট রিমেইনিং। আর 5 মিনিট আছে, আচ্ছা 5 মিনিট পরে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? তো দেখো আমরা 1 আর 4 এখানে থাকলো। তো 1 আর 4 আমরা বসাইলাম, মানে যতগুলা থাকার দরকার ততগুলো আমরা দিলাম। দেখো 1 আর 4, হ্যাঁ 1 আর 4 বাম সাইডে দিলাম। তো একটা
যেহেতু 3টা সর্বোচ্চ থাকতে পারবে, সো এই ক্ষেত্রে আমাদের একটা স্লট খালি থাকলো, ওকে খালি থাকুক সমস্যা নাই। আর 7 এর ডান পাশে যেটা দিব, 7 নিজেও থাকবে, প্লাস ওই যে 10 যে ওভারফ্লো হয়ে আসলো, হ্যাঁ 10 যে এখানে ওভারফ্লো হয়ে আসলো, এই 10টাকে বসালাম। সো মাথায় রাখতে হবে 7টাকে নিচেও কিন্তু নামাইতে হবে, মানে আমাদের কথা হচ্ছে লিফ নোডে আমরা সবগুলো নোড যেন পাই লিফে। আচ্ছা লিফ কোনটা, লিফ তো বুঝো, মানে হচ্ছে নিচে যেটা থাকবে সেটা। তো এখন দেখো এইটুকু পর্যন্ত আমাদের আসলো, ওকে। আর এদের এদের মধ্যে কিন্তু লিফের মধ্যে কিন্তু কানেকশন থাকবে, দেখো এই যে 1 4 এই ব্লক, 3টা ব্লকের সাথে 7 10 এই ব্লকের মাঝখানে কিন্তু একটা লিংক আছে, এটা হচ্ছে লিংক লিস্ট দ্বারা এদের মধ্যে কানেকশন। এখন বোঝা যাচ্ছে? স্যার এতক্ষণ আপনার সমস্যা ছিল না স্যার, এটা মেবি মুনতাহার প্রবলেম। আচ্ছা হইতে পারে, আমরা বুঝছিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাদের কথাও মাঝে তো মাঝে দেখো আমিও শুনতেছি না, হঠাৎ হঠাৎ। হঠাৎ শুনতেছো না, মাঝে এখন মধ্যে শোনা যাচ্ছে? আটকায়, এটা ঠিক আছে। মাঝে মাঝে আটকাবে, এটা সমস্যা না, আমাদের বাংলাদেশের নেট একটু ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার, আচ্ছা বুঝে যাচ্ছে। তো এখন দেখো আমাদের যে লিফ গুলো আছে, এই 7 এর বাম পাশে একটা স্লট, আবার এই পাশের slot, এদের মধ্যে লিংক লিস্টের মাধ্যমে কানেক্ট থাকবে। আচ্ছা ওইটা আমাদের বিষয় না, আমরা দেখি এখন আমাদের পরবর্তীতে কাজগুলো কিভাবে হয়। তো 10 থাকলো এইভাবে, তো এখন 10 এর পরে কি আছে দেখো তো, উপরে কি আসবে? 10 এর পরে কি আসবে বলো? কি দেখতে পাচ্ছ না? আচ্ছা 17 আসবে। তো 17 এর পরে কি আসবে? 17 এর পর হচ্ছে 21, তারপর হচ্ছে 31। আচ্ছা 17 21 31 আমরা একবার দেখে নিলাম। আচ্ছা তো এখন দেখো 17 আসবে, তো 17টাকে আমরা কোথায় বসাবো বলো? প্রথমে আমরা রুটে যাব। 17 কি রুটের চেয়ে বড় না ছোট? বড় স্যার। রুটের চেয়ে বড়, তাহলে বড়। ডান দিকে যাবে না, ডান দিকে যাবে না বাম দিকে যাবে? ডানে স্যার। ডান দিক। আচ্ছা তাহলে ডানে যাবে। এই যে ডানে গেল, ডানে গিয়ে দেখলো যে হ্যাঁ স্লট একটা খালি আছে, দেখো এখানে স্লট একটা খালি না? জি স্যার। তো এখানে এই সিরিয়ালি আছে, তো এই স্লটে সে বসে যাবে। হ্যাঁ স্লটে বসে গেলে কোনো সমস্যা নাই, তার সুবিধা মতো সে বসে গেল। এরপরে কি আসবে বলো? 17 এর পরে কি আসবে? 21। 21। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো 21 আসবে। এই দেখো 21 ও সেম ভাবে 7 এর চেয়ে বড় না ছোট? বড়। 7 এর চেয়ে বড়, তাহলে 7 এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা বামে যাবে না ডানে যাবে? ডানে স্যার। হ্যাঁ ডানে যাবে, কিন্তু ডানে গিয়ে কি দেখলো? স্লট নাই। ডানে গিয়ে দেখলো যে স্লট নাই। তো স্লট যদি না থাকে তাহলে কি কি হচ্ছে বলো? এই যে আমরা আপাতত ভাবে মানে আপাতত বসাইলাম একে, তার যেখানে বসার কথা ছিল সেখানে আমরা বসাইলাম। ধরো আমরা কিন্তু ভালো করে বসাইনি তাকে, দেখো 21 বসাইলাম আপাতত লেখার জন্য। তো এখন কি করতে হবে বলো তো? আমি এর আগে দেখালাম যে এইটুককে আবার কি করতে হবে বলো? এখন কি স্যার 17 কে আবার রুট হিসেবে নিব? হ্যাঁ 21 আছে, 17 কে আসলে নিব না, আমরা আসলে চিন্তা 10 করবো বা যে মিডলে 17। যে আছে, হ্যাঁ 10 বা 17, আমরা মিডলে যে আছে সেটাকে নিব। তো দেখো 17 এখানে আছে, তো আমরা 17টাকে আমরা কি করব? 17টাকে আমরা উপরে পাঠাই দিব। হ্যাঁ 17টাকে উপরে পাঠাই দিব, তাই না? এখন তো 17 আছে, তো 17টাকে উপরে যদি পাঠাই দিই তাহলে কোথায় যাবে? দেখো উপরে কি জায়গা আছে? উপরে জি তো স্যার। জায়গা আছে 7 এর পাশে। হ্যাঁ দেখো এই যে 17টাকে আমরা দেখো উপরে পাঠাই দিলাম। উপরে পাঠাই দিলে আমাদের কি করতে হবে? 17টাকে যদি উপরে পাঠাই, আর আমাদের আরেকটা কাজ বাকি আছে। হ্যাঁ 17 উপরে পাঠাবো, পাঠাই কি করতে হবে? 17 এর আহ বাম বামে দিকে 7 যেগুলো আর 10। মানে ছোট যেগুলো সেগুলো বামে দিব। হ্যাঁ হ্যাঁ বাম দিকে 7 আর 10, আর ডান দিকে 17 বললাম না নিজে